আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরিয়ার কবিতা স্পিরিচুয়াল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন আমাকে ফোন কল করেন, মেসেজ করেন, আপনাদের সমস্যাগুলো বলেন। এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের জন্য চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যারা আমার সাথে দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলের সাথে আমার ফেসবুক পেজের সাথে জড়িত আছেন তারা জানেন পবিত্র মাহে রমজান আসলে আমি প্রত্যেকটা আমলকে 3টা ভাগে ভাগ করি। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন এবং নাজাতের 10 দিন। এই 3 ধাপে 30 দিনের রোজার জন্য আপনাদের জন্য 3টা আমল দেওয়া হয়, যেটা 30তম দিনে গিয়ে পূর্ণতা পায়। ওই এক মাস আমলের মাধ্যমে আপনি আপনার জিন্দিগির তামাম সমস্যার সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। যারা দীর্ঘদিন আমার সাথে জড়িত আছেন, দীর্ঘদিন আমার পেজের সাথে কানেক্টেড আছেন, তারা জানেন যে এই আমলগুলো কতটুকু কার্যকরী। এবারও এর ব্যতিক্রম নয়। এবারও যেহেতু আগামীকাল থেকে সম্ভবত সেহরি খাওয়া শুরু হয়ে যাবে, তো আপনারা এটা পহেলা রোজা থেকে ফজরের নামাজের পর থেকে আমল শুরু করবেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশার 5 ওয়াক্ত নামাজের পর আপনাকে আমলটা করতে হবে। আপনারা আমলগুলো মনোযোগ দিয়ে শুনবেন। পেজটাতে ভিডিও, যদি আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবের কারণে অসংখ্য অগণিত বাবা মা ভাই বোন বেঁচে যাবে অনেক ধরনের অনলাইন প্রতারকদের হাত থেকে। যে কথাটা বলছিলাম, আজকে যে আমলগুলো দেবো এই আমলগুলো আপনার ধারাবাহিকভাবে একটু নোট করে নেবেন। আমি প্রতি 10 দিন পর পর একটা আমল দেবো, অর্থাৎ প্রথম একটা পহেলা রোজা থেকে 9 রোজা পর্যন্ত আপনারা একটা আমল করবেন। 10 রোজা থেকে আবার 19 রোজা পর্যন্ত একটা আমল করবেন। আবার দেখা গেছে 20 রোজা থেকে বাকি সময়টা পর্যন্ত একটা আমল করবেন। এই তিনোটা আমল আপনাকে করতে হবে। এখন কোনো কথায় কোনো বাবা মা ভাই বোন যদি প্রথম রোজা থেকে আমল শুরু করতে না পারেন, সেই ক্ষেত্রে সে প্রথম যেই দিক থেকে যেই বারের আমলটা পাবেন ওই সময়ের আমলটা আপনি শুরু করে দেবেন, পরেরগুলো শেষে দিয়ে একসাথে অ্যাড করে নেবেন। যেহেতু প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিনে আপনাকে যে আমলগুলো করতে হবে, প্রথম আমলটা আমি একটু বলি। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন। এটা সর্বপ্রথমে আপনি পড়বেন। প্রথমে জায়নামাজ বিছিয়ে বসবেন, 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। তারপরে ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন আপনি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? এই দোয়াটা আপনাকে পাঠ করতে হবে 313 বার প্রথমে। দ্বিতীয়ত লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন, লা ইলাহা ইল্লাল্লাহুল হাক্কুল মুবিন, এই শব্দটা লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন এটা পড়বেন 313 বার। এটা হচ্ছে দ্বিতীয় আমল। তৃতীয় আমল হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিহাক্কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই 3টা আমল আপনি যখন করবেন, আমল যখন শেষ হয়ে যাবে, আপনাকে আবার কি করতে হবে? অতিরিক্ত 11 বার দুরূদ শরীফ পড়তে হবে। এবার আমলের নিয়মটা আরেকবার সংক্ষেপে শুনেন। পাক সাফ হয়ে পবিত্র কাপড় পরিধান করে ফজর নামাজ পাঠ করার পরে 313 বার ইয়া আউয়াল আল আউয়ালিন, ইয়া আখির আল আখিরিন, ইয়া কুওয়াতিল মাতিন, ইয়া মালিকাল, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন 313 বার আপনি পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন 313 বার আপনি পাঠ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিহাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 313 বার আমলের শুরুতে এবং শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। আমলের সময় আপনার পোশাক হবে সাদা, তাসবিহ হবে সাদা, আপনি যে কাপড়টা বা যে জায়নামাজের উপরে বিছিয়ে আমলটা করবেন সেটা হবে সাদা। এগুলো হচ্ছে দাস্তে গায়েবের আমল। দাস্তে গায়েবের জিনিস আপনার কাছে থাকতে হবে। আপনি ছেলে হলে চোখে সুরমা, মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করতে হবে, এটা বাধ্যতামূলক। ঘরটাকে ধূপলোবান আগর জেলে সুবাসিত করে নেবেন। যেহেতু রোজা রাখবেন সেই ক্ষেত্রে আগরবাতি জ্বালানোর দরকার পড়বে না। মাগরিবের পর থেকে বাকি সময়গুলোর আমলগুলোতে আগরবাতি জ্বালাবেন। এর আগ পর্যন্ত সময়গুলোতে, অর্থাৎ ইফতারের আগের সময়গুলোতে আপনাকে আগরবাতি জ্বালাতে হবে না। এভাবে আপনি একই আমল 9ম দিন পর্যন্ত করবেন। আমি 10ম দিন আপনাদের জন্য দ্বিতীয় ধাপের আমল দেব। প্রতি রোজাতে আমি আপনাদের জন্য 3টা আমল দিই, আর এই 3টা পরিপূর্ণ আমলের মাধ্যমে ইনশাল্লাহ হাজার হাজার মানুষ আপনার উপকৃত হচ্ছে। আপনারও হবেন। আপনার মুসিবত যত বড় হোক না কেন আল্লাহর রহমতের চেয়ে বেশি না, আল্লাহর রহমতের চেয়ে বেশি না। ধারাবাহিকভাবে আমার আমলগুলো করতে থাকেন। যে সকল বাবা মা ভাই বোনরা অনেক দিন যাবত সমস্যা আছেন, আমার এই আমলগুলো করেন, ইনশাল্লাহ সমাধান পাবেন। এরপরে যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।